কিছু ভালোবাসা আছে যেগুলো আসলে অনুভূতিটা প্রকাশ করা যায় না। আর এগুলো মনের মণিকূট হয়ে সারাটা জীবনই থেকে যায়। তারই একটা ছোট্ট ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট বেশি বেশি শেয়ার করে সঙ্গেই থাকবেন। এখানে আমি কয়েকটা কানের দুল কিনেছি, আর এই কানের দুলগুলো কার টাকা দিয়ে কিনেছি সেটাই আসলে আপনাদের সঙ্গে শেয়ার করব। দুলগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ৩টা দুলই আমার আসলে ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। আমি এরকম ঝুমকো টাইপের দুল ভীষণ পছন্দ করি। তো মেলা থেকে কিনেছি। আর আসলে একদিন আমার বাসার দরজায় নক করেছে একজন। তো ওনার সঙ্গে কথা বলছি। কথা বলতে বলতে উনি এক পর্যায়ে আমাকে জিজ্ঞাসা করছে, আপনি কি এশিয়ান? তো বলছে হ্যাঁ আমি বাংলাদেশি। তো উনি বলছে আমি ইন্ডিয়ান। তারপরে হচ্ছে উনি আসলে আসছে রাখি বন্ধনের যে একটা দিন থাকে, তো রাখি বন্ধনের জন্য ওনার বোন হচ্ছে ইন্ডিয়া থেকে ওনার রাখি পাঠিয়েছে। তো ভুল ঠিকানায় আমাদের কাছে চলে আসছে। উনি হন্য হয়ে যেদিন আর কি রাখি বন্ধনের ওই রাখিগুলো পরতে হয় সেইটা মানে হন্য হয়ে খুঁজছে, খুঁজতে খুঁজতে আমার এখানে চলে আসছে। আর এসে বলছে আপনাদের ঠিকানায় আসছে। তারপরে আমি যখন ওনাকে দিয়েছি উনি এত খুশি হয়েছে, আর খুশি হয়ে আমাকে বলছে যে বোনকে তো কিছু দিতে হয়, তুমি আমার বোন, তা তোমাকে আমি $10 দিচ্ছি। আমি নিবই না, জোর করে দিয়েছে। তাই স্মৃতি হিসাবে এই দুলগুলো কিনে রেখেছি। হয়তো দুলগুলো অনেক দিন থেকে যাবে, আর যখন নষ্ট হয়ে যাবে আমি এগুলো ফেলবো না। আমার মনের মণিকূট হয়ে সারাটা জীবন এই স্মৃতিটা বয়ে বেড়াবো বলে ইচ্ছা পোষণ করেছি। আর সত্যি এই ভালোবাসাগুলো না আসলে এগুলো প্রকাশ করা যায় না। আপনাদের সঙ্গে তাই আজকের এই অনুভূতিটা শেয়ার করলাম। আর আমার ভীষণ ভালো লেগেছে ওনার কথা, ওনার চেহারাটা সারা জীবন মনে থাকবে। হয়তোবা কোনো দিন দেখা হবে কি না জানি না। তবে ওনার টাকা দিয়ে আমি যে দুলগুলো কিনেছি, আমার ইচ্ছাই ছিল যে আমি একটা এমন জিনিস কিনবো যেটা অনেক দিন ব্যবহার করতে পারবো আর ওনার কথা মনে থাকবে। তো সব কিছু মিলিয়ে আজকে আমার খুব ভালো লেগেছে। অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো কিনবো, আজকে মেলা থেকে কিনে নিলাম।